আসসালামু আলাইকুম। এই ভিডিওটা এখন এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটা আমার আ কিছু ভাই ব্রাদার্সদের জন্যে যারা আসলে ঢাকাতে টিউশনি করে বেড়ান। আপনারা চাইলে এই ভিডিওটা শেয়ারও করতে পারেন। একটা সময় ছিল যখন আমি মাস্টার্স পর্যন্ত আমি টিউশনি করাইতাম আমি। আম একজন যদি ক্লিয়ারভাবে বলতে চাই তাহলে মানুষের বাসায় গিয়ে তাদের ছেলেমেয়েদেরকে পড়াইতাম এবং দিন শেষে আমি একটা সম্মানই পেতাম। কিন্তু আমাকে যখন আফটার মান্থ ১ মাস হয়ে যাওয়ার পর আমাকে যখন সেলারি দেওয়ার সময় আসতো, তখন তাদের খুব হাতে টাকার টানপোড়া মানে টানাপোড়া হতো ওদের ফ্যামিলির, প্রত্যেকটা ফ্যামিলি। কিন্তু তারা যখন রেস্টুরেন্টে খেতে যাইতো, শপিং করতে যাইতো, তখন তাদের হাতে কোনো টাকা টানাপোড়া থাকতো না। তখন তারা ঠিকই দিব্যি তারা রেস্টুরেন্টে যাইতো, বুফে খাইতে যাইতো, তারা নিউ মার্কেটে মার্কেটিং করতে যাইতো, ধুমায় শপিং করতো। কিন্তু ঢাকা শহরের এই যে যারা আছেন আপনারা গার্জিয়ান, আমি বুঝি না প্রাইভেট টিউটরে টাকা দেওয়ার সময় আপনাদের এই টাকা পয়সা যে কই যায়? আমি জানি না। যারা এখন পর্যন্ত টিউশনি করায় ঢাকাতে, তারা মেক্সিমাম পারসন হয়তো আমার সাথে একত্রিত হবে। এই কথা আমার সাথে সম্মতি পোষণ করবে। আপনি ঢাকাতে দেখবেন যখন একটা ছেলে অথবা একটা মেয়ে সে যখন তার হাত খরচের জন্য বিভিন্ন বাসায় গিয়ে স্টুডেন্ট পড়ায়, টিউশনি করায়, ঠিক বেতনের আগ মুহূর্তে গার্জিয়ানদের হাতে টাকা থাকে না। স্যার এই মাসে না, স্যার ১৫ দিন পরে দেই, স্যার আগামী সপ্তাহে দেই, স্যার ৩ দিন পরে দেই। কেন? আপনারা যখন বুফে খাইতে যান, আপনারা যখন ধুমায় শপিং করেন, তখন তো আপনাদের ঠিক টাকা থাকে। এই স্যারদের বা ম্যাডামদের এই টিউশনি টাকা দেওয়া অবস্থাতেই মানে যখন টাকা দেওয়ার সময় আসে, তখন আপনাদের হাতে টাকা থাকে না। ব্যাপারটা কেমন ম্যাজিক্যাল না? ম্যাজিক না এটা একটা বলেন? তো আপনারা যেসব গার্জিয়ানরা এই ভিডিওটা দেখছেন, যদি আপনার সন্তানকে কোনো টিচার পড়াইতে আসে, ইউ হ্যাভ টু মানে কি বলবো এটা আমি? আমার আসলে আমি বোঝাইতে পারবো না আপনাদেরকে। মানে আপনাদের উচিত স্যারের মাস শেষ হওয়ার সাথে তার বেতনটা ক্লিয়ার করে দেওয়া। কেন বলতেছি? কারণ একটা ছেলে অথবা একটা মেয়ে যখন টিউশনি করায়, আপনাকে বুঝতে হবে যে সে তার হাত খরচটা ম্যানেজ করার জন্যই আপনার এই বাচ্চার ঘ্যান-ঘ্যান, প্যান-প্যান শোনার পরেও আপনার এই ঘ্যান-ঘ্যান, প্যান-প্যান শোনার পরেও এই টিউশনিটা সে করতেছে। অনেক গার্জিয়ান আছে, "স্যার, আমার ছেলে তো রেজাল্ট খারাপ করছে স্যার। স্যার আমার ছেলে ২ নাম্বার কম পাইছে কেন? স্যার আমার ছেলে আগে ফার্স্ট হয়েছিল এখন দ্বিতীয় হইছে কেন? আমি কি আপনার ছেলের খাতায় গিয়ে লিখে দিয়ে আসবো? আমি কি পড়ায়ে গেলাম সেটা তো আমি যাওয়ার পর আপনার একটু মানে দেখার দরকার ছিল, একটু পড়ানো দরকার ছিল। তাই না? যাই হোক, আপনারা যারা গার্জিয়ান আছেন টাকা-পয়সা ঠিকঠাক মতো দিয়ে দিবেন। আর এই ভিডিওটা আমার সকল ভাই ব্রাদার্সের জন্য যারা এরকম টিউশনি করায়। আমি আজ থেকে টিউশন ছাড়ছি আজ থেকে আরো ৪-৫ বছর আগে যখন স্টুডেন্ট ছিলাম তখন। তখন আমার হাত খরচ আমি এইভাবেই আমি কন্ট্রোল করতাম বা এইভাবে আমি মেইনটেইন করতাম বা এইভাবে আমি আর্ন করতাম আমার হাত খরচটা। ঠিক আছে? সো আপনারা যারা এরকম করেন এই কাজটা করবেন না। ওদের সেলারিটা ঠিক সময়ে দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।